আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম জান্নাতুল নাইমা স্টোরিতে। শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, কালকে এই বিষয়ে একটি ভিডিও ছেড়েছিলাম যা ভালোভাবে উপস্থাপন করতে পারি নাই। আজ সম্পূর্ণভাবে বলার চেষ্টা করব। ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুলটা আপনারা কমেন্টে জানাই যাবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমরা শুরু করছি মানবজাতির প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাইহিস সালামের অবিশ্বাস্য জীবন কাহিনী। হজরত আদম আলাইহিস সালামের এই অবিশ্বাস্য জীবন কাহিনী শুনতে হলে চলুন শুরু করি। ভাবুন তো, এমন এক সময় ছিল যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, কোনো ঘরবাড়ি ছিল না, কোনো শহর ছিল না, কোনো সভ্যতা ছিল না, চারিদিকে ছিল নিস্তব্ধতা। কিন্তু তখনও আল্লাহ তাআলা সব কিছুর মালিক ছিলেন। আল্লাহ তাআলার অসীম জ্ঞানের একটি মহান পরিকল্পনা করলেন। তিনি এমন এক সৃষ্টি করবেন যারা পৃথিবীতে তার ইবাদত করবে এবং তার নির্দেশ মেনে জীবনযাপন করবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে এমন একটি প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা 30 নম্বর আয়াতে উল্লেখ আছে। কিন্তু ফেরেশতারা তখনও আল্লাহর অবাধ্য ছিলেন না। তারা জানতে চাইলেন, হে আমার রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? অথচ আমরা তো আপনার প্রশংসা করি এবং পবিত্রতা ঘোষণা করি। এটি তাদের কোনো আপত্তি ছিল না, বরং আল্লাহর হিকমত জানার জন্য একটি বিনীত প্রশ্ন ছিল। তখন মহান আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই একটি বাক্যের মধ্যে রয়েছে গভীর শিক্ষা। আল্লাহর জ্ঞান সীমাহীন, আর মানুষেরও ফেরেশতাদের জ্ঞান সীমিত। আল্লাহ জানেন মানুষের মধ্য থেকে নবী রাসূল আসবেন, সত্যবাদী, শহীদ, নেককার বান্দা এবং আল্লাহকে ভালোবাসে এমন অসংখ্য মানুষ জন্ম নেবে। যদিও কিছু মানুষ অন্যায় করবে, তবুও অনেক মানুষ আল্লাহর আনুগত্য করে জান্নাতের যোগ্য হবে। এরপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি। আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করার আদেশ দিলেন। বিভিন্ন রং ও প্রকৃতির মাটি দিয়ে আদম আলাইহিস সালামের দেহ গঠন করা হলো। এই কারণেই মানুষের গায়ের রং, স্বভাব ও বৈশিষ্ট্য নানা ধরনের পার্থক্য দেখা যায়। আদম আলাইহিস সালামের দেহ তৈরি হলো, কিন্তু তখনও তিনি জীবিত ছিলেন না। আল্লাহর নির্ধারিত সময় পর্যন্ত সেই দেহ রইল। এদিকে ইবলিস সেই দেহের কাছে এসে তাকাতো। সে বুঝতে পারছিল আল্লাহ এই নতুন সৃষ্টিকে বিশেষ মর্যাদা দিতে চাচ্ছেন। তখন থেকেই তার অন্তরে হিংসা ও অহংকার জন্ম নিতে শুরু করলো। এই অহংকারই তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। প্রিয় দর্শক, এখানে আমরা একটি বড় শিক্ষা পাই। অনেক সময় আমরা আল্লাহর কোনো সিদ্ধান্তের কারণ বুঝতে পারি না, কিন্তু একজন মুমিন জানে আল্লাহ যা করেন তা সর্বোত্তম হিকমতের ভিত্তিতেই করেন। মানুষের সীমিত জ্ঞান দিয়ে আল্লাহর সব সিদ্ধান্ত বোঝা সম্ভব নয়। তাই আল্লাহর প্রতি ভরসা রাখাই একজন মুমিনের পরিচয়। এখানেই আজকের পর্ব শেষ করতে যাচ্ছি। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে আল্লাহ হজরত আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দিলেন, কিভাবে তাকে সব কিছুর নাম শিক্ষা দিলেন এবং কেনই ফেরেশতারা তার জ্ঞানের সামনে বিস্মিত হয়ে গেলেন। যদিও এই কাহিনী ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে পাশে থাকুন।
পরের পর্ব দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।